ভেরি গুড মর্নিং অল অফ ইউ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সে হিস্ট্রি অপশনাল কেন আমরা চুজ করব। আরও তো অনেক অপশনাল সাবজেক্ট আছে, সেগুলোর থেকে হিস্ট্রি অপশনাল কেন আলাদা, কেন চুজ করব তাকে। ওকে, অনেকে প্রিলিমস দিয়েছো বা অনেকে প্রথম থেকে যারা প্রিপারেশন নিচ্ছ, স্টার্টিং থেকে প্রিলিমস দাওনি এখনো বা কলেজ লেভেলে আছো, তারাও যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সেই একই বার্তা আমার, কেন তোমরা হিস্ট্রি অপশনাল চুজ করবে। ওকে, দেখে নেওয়া যাক কি কি বিষয় আছে সেগুলোর জন্য আমরা হিস্ট্রি অপশনাল চুজ করেছি। হিস্ট্রি অপশনাল বিষয়টা হচ্ছে মেন্স পরীক্ষায় অপশনাল গুরুত্বপূর্ণ। গ্রুপ এ গ্রুপ বির জন্য অপশনাল দরকার, সেখানে গ্রুপ এ বা গ্রুপ বিতে ভালো একটা র্যাঙ্ক করার জন্য কিন্তু মেন্সে কিন্তু অপশনাল স্কোরটা কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে। অনেক প্রার্থী ইতিহাস বেছে নেয় অন্য বিষয়ের তুলনায়। হ্যাঁ, কেন বেছে নেয়? কারণ হচ্ছে এখানে 250+ স্কোর করা কিন্তু সহজ। আমাদের নোটস থেকে কিন্তু 250+ স্কোর হবে। ওকে, আমরা যেভাবে নোটস সাজিয়েছি, যেভাবে কারিকুলাম সাজিয়েছি, এখান থেকে কিন্তু 250+ কিন্তু স্কোর হবে। অনেক অনেক কোচিং, আলাদা কোচিং আমি যাদের বলছি তাদের দেখেছি 2-3 মাসে কোর্স শেষ করে দেয়। আমাদের কোর্স কেন 5 মাস 6 মাস কেন যাবে? কিছু তো কারণ আছে নিশ্চয়ই। জিনিসটা বাল্কি কেন হচ্ছে, কম্প্রিহেন্সিভ কেন হচ্ছে, কিছু তো কারণ আছে। দেখা যাক কি কি আছে। ওভারল্যাপের সুবিধা, জেনারেল স্টাডিজ। হ্যাঁ, প্রিলিমসে একটা ভালো ওয়েটেজ থাকে হিস্ট্রির, তো সেখানে আমাদের আমাদের আলাদা করে হিস্ট্রি পড়তে হবে না। এখানে যখন অপশনালি যখন পড়ছি তখন কিন্তু সেই অপশনালের বিষয়টাই কিন্তু আমাদের ওখানে কভার হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। মেন্সেও মেন্সেও হচ্ছে জিএস পেপারে, এবং আমাদের ইয়েতে তো হচ্ছেই। প্লাস হচ্ছে পলিটির কিছু কিছু চ্যাপ্টার আছে, বেসিক চ্যাপ্টারগুলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস আছে যেমন, তারপর বেসিক যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো তোমার কিন্তু হিস্ট্রি অপশনাল কিন্তু ওর মধ্যেই কভার হয়ে যাচ্ছে। হিস্ট্রি বেস না জানলে পলিটি কিন্তু হবে না। অনেক প্রার্থী ইতিহাসকে বেছে নেয় অন্য বিষয়ের তুলনায়, কারণগুলো কৌশলগত। ঠিক আছে, এক প্রস্তুতিতে একাধিক পেপার কভার করা যায়। বললাম তো, প্রিলিমসে অলমোস্ট 50 to 60 মার্কস ডিপেন্ড করে প্রত্যেক বছর। ঠিক আছে, মেন্সে জিএস পেপার হচ্ছে ওপিটি অপশনাল হলো দুটো। ওকে, 250+ যখন স্কোর করে নেবে তখন অবশ্যই গ্রুপ বি বা গ্রুপে যাদের যে প্রেফারেন্স থাকে ফার্স্ট অনায়াসেই পেয়ে যাবে। এটাই তো র্যাঙ্ক ম্যাটার করায়। এই অপশনাল পেপারই তো র্যাঙ্ক নির্ধারণ করে, বাকি সবাই তো একই দেবে। তুমি যেখান থেকে পড়েছো সেখানে তারাও সেখান থেকে পড়েছো, বা একই মেটেরিয়ালস একই জিনিস। হিস্ট্রি অপশনাল আলাদা কমপ্লিটলি, তোমাকে মার্কস গেইন করাবে, অন্যদের থেকে আলাদা করাবে। এটাই হচ্ছে বিষয়। নম্বর তোলার সম্ভাবনা, প্রস্তুতি গভীর হলে 250+ নাম্বার তোলা যায়। 250+ নাম্বার তোলা সম্ভব, কেন হবে না? এখন আমাদের 220, 222 এরকম উঠছে, 230, আমাদের এখান থেকে 250 টার্গেট নিয়েছি। 250 বা 250-এর বেশি, 250+ আমরা কিন্তু তোলাবো আমাদের এই নোটস থেকে। ওকে, রিসোর্স গাইডেন্সে সহজলভ্য। ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে এক্সাম বিদ্যা অ্যাপ বা examvidya.in, ওয়ান অ্যান্ড অনলি রিসোর্স। নোটটা আমি ফ্রিতে অ্যাভেলেবেল করে দিয়েছি অ্যাপসে। কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি, অ্যাক্সেস কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাস জনপ্রিয়, কোনো ব্যাটারি না। টেস্ট সিরিজ, মডেল উত্তর সহজে মেলে। টেস্ট সিরিজ আমি তো করাবো, মডেল উত্তর তো আমি তো দেবো, এখানে এই কোর্সের ভিতরেই তো আছে সব। ওকে, দেখা যাক।
সুবিধা, বাংলা ইতিহাসে গুরুত্ব বেশি, অফকোর্স বেশি। অফকোর্স বেশি, বাংলা ইতিহাসে গুরুত্ব অফকোর্স বেশি। সোশ্যাল রিফর্মসে তো এখানে পড়বো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বো, ঠিক আছে। সোশ্যাল রিফর্মসে তো বাঙালির অবদান সব থেকে বেশি। সোশ্যাল রিফর্ম, স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্সে পড়বো, স্বাধীনতা যুদ্ধের ওখানেও তো বাঙালির অবদান প্রচুর। ফাইন। তো এইসব জিনিসগুলো যখন পড়বো তখন কিন্তু আমাদের বাঙালির অবদানগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো। ওকে, আঞ্চলিক ইতিহাস জানলে ইন্টারভিউতে সুবিধা হয়। মালদা মুর্শিদাবাদের স্টুডেন্ট এই জিনিসটা ফেস করে বারবার। মালদা মুর্শিদাবাদের স্টুডেন্ট ইন্টারভিউ টেবিলে যায়, বলো তোমার জেলার ইতিহাস বলো, গড় করে যখন বলে দেবে তখন কোথায় আটকাবে তোমাকে? নাম্বার, ইন্টারভিউ কোথায় নাম্বার তোমাকে কাটবে বলো, কোথায় কম দেবে? জানে যে হ্যাঁ ছেলেটা জানে, এটা জানে, পড়েছে, নলেজ আছে, নাম্বার বেশি গেন করবে অন্যদের তুলনায় ইন্টারভিউয়ে। ব্যাকগ্রাউন্ডের সুবিধা, ঠিক আছে, না হলেও কোনো ব্যাপার নেই, ব্যাকগ্রাউন্ড থাকুক না থাকুক কোনো ব্যাপার নেই, মাস্টারিং করাবার দায়িত্ব আমার, ওকে। তুলনামূলক ঝুঁকি কম, সায়েন্স টেকনিক্যাল অপশনের স্টেপ খুব গভীর, হ্যাঁ ঠিকই বলছে। কি গভীর? ওগুলো হচ্ছে ডায়নামিক সাবজেক্ট, আর হিস্ট্রি হচ্ছে স্ট্যাটিক সাবজেক্ট। হিস্ট্রি, অ্যানসেন্ট হিস্ট্রিতে 5 বছর আগে যারা যা পড়ে এসছে আজকেও কিন্তু নতুনভাবে সেই জিনিসই পড়বো, শুধু ওয়ে অফ লার্নিংটা আলাদা আমাদের এখানে, আমাদের অ্যাপসে, আর কিছুই না। পাবলিক অ্যাডমিন, অ্যানথ্রোপোলজিতে ইত্যাদি স্কোরিং ট্রেন্ড ওঠানামা করা, হ্যাঁ কোনো বছর বাড়ে তো কোনো বছর কমে, পারফরমেন্স কিন্তু ট্রেন্ডস একই যায়, স্ট্যাটিক দেখা যায়। 220 যদি কেউ পেয়ে থাকে, 220, 230 হাইয়েস্ট মার্কস হিসাবে পেয়ে থাকে, তাহলে অ্যাভারেজ কিন্তু 210, 180, যারা খারাপ মানে খুব একটা ভালো লিখতে পারে না, অ্যাভারেজ লিখে থাকে 180, 170 পেয়ে যায়। খুব ভালো যদি লিখতে পারে 230-এর উপর চলে যায়। 230, আমাদের তো 250 তোলাবো, আমাদের তো 250 প্লাস টার্গেট, আমাদের কিন্তু 250 প্লাস টার্গেট। ওকে, দেখা যাক আর কি আছে। এক্সাম বিদ্যা কেন? হিস্ট্রি অপশনের জন্য, আরও তো অনেক প্ল্যাটফর্ম আছে, নাম করবো না, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। রিসোর্স টু গাইডেন্স, কোনো ডাউট হবে না, এক প্রস্তুতিতে একাধিক পেপার কভার, পলিটি, ইন্টারভিউ হচ্ছে পার্সোনালিটিস টেস্ট, আচ্ছা হিস্ট্রিতে হচ্ছে সোসাইটির কিছু যদি কোশ্চেন ইন্টারভিউ ধরে সেগুলো পেয়ে যাবো। ওকে, সময় মতো সিলেবাস কভার, যে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যেই সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। রিভিশন করাবো আরামসে, কিভাবে রিভিশনের সাইন্টিফিক মেথডটা আমি বোঝাবো, 3 বার পড়বে, মাথার মধ্যে সব ঢুকে যাবে আর বেরোবে না। ওকে, নাম্বার বাড়ানোর কৌশল, চার্ট ইউজ করব নোটের মধ্যে, ডায়াগ্রাম ইউজ করব, ইনফোগ্রাফিক ইউজ করব, এআই ইনফোগ্রাফিক না, হ্যান্ড রিটেন ইনফোগ্রাফিক। ওকে, নাম্বার তেমনি গেন হবে। পিওয়াইকিউ, আমি যে পিওয়াইকিউটা করাবো সেটা হচ্ছে 2000 সাল থেকে 2023 আপ টু এখনো পর্যন্ত যতগুলো পেপার হচ্ছে সবগুলো পিওয়াইকিউ করাবো। ওর মধ্যে থেকে দেখবে সব কোশ্চেন রিপিট হচ্ছে, আর কিছুই না। তো এইভাবে আর কি করাবো, যাতে একটা কোশ্চেনের জন্য বাদ না যায়, সব যেন অ্যাটেম্প্ট করে আসতে পারো। ওকে, হাই কোয়ালিটি নোটস তো কোনো ডাউটই হবে না, শুধু তোমরা লিখতে পারলে হলো বা পড়তে পারলে হলো। পড়ো, লেখো, ক্লাসে যেগুলো হবে সেগুলো ক্লাস নোটসগুলো নামাও, পিডিএফ দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছি নোটস অ্যাপ্লিকেশনে, এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনে নাও, ঠিক আছে, ফ্রি নোটস
ফ্রি নোটস পিডিএফ অ্যাপে পেয়ে যাবে, অ্যান্ড্রয়েড অ্যাপে পেয়ে যাবে। ওকে, প্রিন্ট আউট করতে পারবে এমনভাবে করা আছে, মানে ওটা ডাউনলোডও করা যাবে, প্রিন্ট আউটও করা যাবে, এমনভাবে রেফার করা আছে। আর কি আছে? সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ স্ট্রাকচার নোটস, একদম ক্রাঞ্চি নোটস, একদম নোট দেখাবো কিরকম বানিয়েছি। ছোট পয়েন্টস উপর শিরোনাম, যাতে একবার পড়াতেই মাথায় যেন ঢুকে যায়। কারণ ঘটনা প্রভাব আলাদা করে লেখা, তারিখ, চার, টাইমলাইন যুক্ত। হিস্টোগ্রাফি ঐতিহাসিকদের মতভেদগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করা আছে। দেখাচ্ছি নোটস দেখাচ্ছি এরপর। আরে অন্যান্য প্ল্যাটফর্মে তো আরো বেশি মানে প্রাইসে বিক্রি করছে, আমরা কেন রেখেছি? যেন সবাই যেন অ্যাক্সেস করতে পারে কোর্স। আমার লক্ষ্য হচ্ছে যেন সবাই যেন অ্যাক্সেস করতে পারে, এবং 250+ যেন আমার নাম্বার যেন সবাই গেইন করতে পারে। ওকে, আমি অন্যান্য কোর্স যখন আদার কোর্স লঞ্চ হবে সেগুলোর বিষয়ে রেসপেক্টিভ টিচার্স যারা থাকবেন তারা বলবেন। আমি আমার হিস্ট্রি অপশনের কথা বলছি, 250+ যেন নাম্বার যেন উঠে যায়। দুটো পেপারে 200 করে 400 আছে, জাস্ট 400, এর মধ্যে কিন্তু টোটাল কিন্তু 250 যেন উঠে যায়। ওকে, দেখি নোটসগুলো কেমন আছে, কোথা থেকে পাবে। ওকে, অ্যাপে যাবে, এক্সাম বিদ্যা, লগ ইন করবে, লগ ইন করার পর এরকম পেজ চলে আসবে। ফ্রি কন্টেন্টে যাবে, ফ্রি কন্টেন্ট, কোর্স ফ্রি পিডিএফ পেয়ে যাবে, হিস্ট্রি অপশনাল, ভিউ কোর্স, ক্লাস ফার্স্ট, এখানে ক্লিক করবে, টপিক ওয়াইজ নোটস, টপিক পিডিএফ নোটস, চ্যাপ্টার 1 চলে এসছে। আগেকার যুগের মতো রচনা ধর্মিক নোটস আমরা বানাই না, বোরিং নোটস বানাই না, ক্রাঞ্চি, একদম টু দা পয়েন্ট। এগুলো তুমি মাথার মধ্যে ঢোকাতে তোমার ইজি হবে, এবং এগুলো লিখতেই তোমার দেখবে যখন তুমি লিখবে এই নোটসগুলো যখন মাথার মধ্যে ঢুকিয়ে তারপরে যখন অ্যান্সার রাইটিং করবে, তখন দেখবে এই একটা লাইন থেকেই 2-3টে লাইন আরো বাড়াতে পারছো, ব্রেন স্ট্রমিং করে আর 2-3টে লাইন আরো বাড়াতে পারছো। এটা হচ্ছে বাংলা নোট, ইংলিশেও আছে, ইংলিশও দিয়ে দেবো। ঠিক আছে, লিপিড, আচ্ছা ঠিক আছে, সবগুলো দেওয়া আছে, মানে জাস্ট এটা একটা চ্যাপ্টার দেওয়া আছে, মানে সরি একটা চ্যাপ্টার না, একটা আর কি টপিকের দেওয়া আছে। 3টে টপিক এখন আপলোড হয়ে আছে, আস্তে আস্তে যখন ক্লাসগুলো হবে, রেসপেক্টিভ ক্লাসের নোটসগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড হতে থাকবে। ওকে, এই হচ্ছে এক্সাম বিদ্যা অ্যাপ। কোর্সে কিভাবে অ্যাক্সেস করবে? পেড কোর্স প্রথমে পেয়ে যাচ্ছে, হিস্ট্রি অপশনাল, ভিউ ডিটেলস, এখানে তোমাদের বাই নাও বলে অপশন থাকবে। আমার এখানে একটা সেম মোবাইল নাম্বার থেকে লগ ইন করা আছে, সেই জন্য এখানে বাই নাও অপশন নেই। এখানে কিন্তু তোমাদের বাই নাও অপশন থেকে লাল মতো একটা অপশন থাকবে, বাই নাও। অনেকে জয়েন করেছো, হোলির পরে কিন্তু প্রায় এটার দাম কিন্তু 2499 টাকা আছে, এটা কিন্তু 3000 টাকা হয়ে যাবে। আমার কাছে এত মানে আজকে খবর এসছে, পোস্টারও চলে এসছে, আমি পোস্টার আমি শেয়ারও করে দিয়েছি। এটা কিন্তু 6 তারিখ থেকে মোস্ট প্রবাবলি এটা কিন্তু 3000 টাকা হয়ে যাবে। তো যারা হিস্ট্রি অপশন নিয়ে ভাবছো তারা কিন্তু জয়েন করে নিতে পারো। আমি বলবো জয়েন করে নেওয়াই ভালো, 500 টাকা তো সেভ হবে। ইনস্টলমেন্টের সুবিধা এখনো পর্যন্ত কোনো অ্যাভেলেবেল করা হয়নি, যদি ফিউচারে কোনো অ্যাভেলেবেল হচ্ছে তো জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের এক্সাম বিদ্যা অ্যাপ।